ক্লাস 8 বাংলা অদ্ভুত আতিথেয়তা। কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিষয় সংক্ষেপ: আরব জাতির সঙ্গে মূল জাতির যুদ্ধে একদিন আরব সেনা এক মূল সেনাপতির পিছু নেন। মূল সেনাপতি দিকে হারিয়ে শত্রু সৈন্যের শিবিরে চলে যান। সেখানে আশ্রয় প্রার্থনা করলে জনৈক আরব সেনাপতি পরম আদরে অতিথি জ্ঞানে তাকে আশ্রয় দেন এবং তাকে সেবা যত্ন পরিচর্যা করে সুস্থ করে তোলেন। তারপর তারা উভয়ই বন্ধুভাবে কথাবার্তা শুরু করেন। প্রত্যেকে নিজের পূর্বপুরুষের বীরত্ব গাথা ও যুদ্ধের কৌশল বলতে থাকেন। সহসা আরব সেনাপতি ভারাক্রান্ত মনে উঠে যান। কিছুক্ষণ পর মূল সেনাপতিকে অনুচর মারফত বলে পাঠান তার শরীর অসুস্থ, তাই নিজের থেকে তিনি তার সেবা করতে পারছেন না। তাছাড়া মূল সেনাপতির ঘোড়ার যা অবস্থা, তাতে সে কোনোভাবে নিরাপদে নিজের শিবিরে ফিরে যেতে পারবেন না। তবে দুশ্চিন্তার কারণে তিনি সব ব্যবস্থা করে নিজে তাকে বিদায় দেবেন। রাত্রি শেষে আরব সেনাপতির লোক মূল সেনাপতিকে ডেকে তুললেন। প্রাতকৃত্য শেষে মূল সেনাপতি দেখলেন আরব সেনাপতি ঘোড়ার মুখের দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। মূল সেনাপতিকে সাদরে সম্ভাষণ করে তিনি বললেন, গত রাত্রেরা যখন পরস্পর কথা বলছিলেন, তখন তিনি কথার মাধ্যমে জেনে যান সেই তার বাবার হত্যাকারী। সুতরাং তিনি প্রীতি হন্তাকে বধ করবেন। তবে তার প্রতিজ্ঞা, সূর্যোদয়ের পরে তিনি এ কাজ করবেন। অথচ আরবের জাতীয় ধর্ম কোনো আশ্রিতকে তার শত অপরাধ সত্ত্বেও আশ্রয়স্থলে হত্যা করা যায় না। উপরন্ত গৃহ স্বামীকেই তার নিরাপত্তা প্রদান করতে হয়। অথচ আরবের জাতীয় ধর্ম কোনো আশ্রিতকে তার শত অপরাধ সত্ত্বেও আশ্রয়স্থলে হত্যা করা যায় না। উপরন্ত গৃহ স্বামীকেই তার নিরাপত্তা প্রদান করতে হয়। তাই মূল সেনাপতি যেন সত্ত্বর চলে যান, কারণ সূর্য উঠলে তিনি প্রীতিহন্তার সন্ধানে তিনি সূর্য উঠলে বেরোবেন। তার মধ্যে যদি সে পালাতে পারে তবে দুজনেই বেঁচে থাকবেন। এ কথা বলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করে মূল সেনাপতিকে কিছু আগে বেরোনোয় সাহায্য করলেন। মূল সেনাপতি ঘোড়াকে যথেষ্ট শক্তিশালী ও দ্রুতগামী করে তিনি নির্বিঘ্নে নিজেও শিবিরে ফিরে গেলেন। আরব সেনাপতি সূর্যোদয়ের পর তার পিছু নিলেন। কিছুটা গেলেন, কিন্তু দেখলেন মূল সেনাপতি তার দলের শিবিরে ঢুকে গিয়েছেন। অতঃপর তিনি ফিরে এলেন। নামকরণ: সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিষয়বস্তুর গভীরে প্রবেশ পূর্বে বিষয় অনুধাবন ইঙ্গিতবাহী। অদ্ভুত আতিথেয়তা গল্পের নামকরণ তেমন ইঙ্গিতবাহী। অদ্ভুত আতিথেয়তা গল্পটি একটি মানবিক ধর্মের ও মানব বৈশিষ্ট্যের প্রতিফলন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারের যে কঠিন ব্রত গ্রহণ করেছিলেন, এই গল্পের মাধ্যমে তিনি সেই সামাজিক ধর্মকে প্রতিষ্ঠা করতে চাইলেন। সাধারণভাবে শত্রুকে কাছে পেয়ে দুর্বলতম পরিস্থিতিতে তাকে বধ করাই নিয়ম। অথচ এই গল্পে দেখা যায় আরব সেনাপতি প্রধান শত্রু, মূল সেনাপতি শান্ত, মানসিকভাবে অবসন্ন ও দিগ্ভ্রষ্ট, কিন্তু তার আশ্রয় প্রার্থনা আরব জাতীয় নিয়মকে লঙ্ঘন করতে দেয়নি। পরিবর্তে দেখা যায় শত্রুর প্রতি বিরুদ্ধ মনোভাব দূর করে সাদর আতিথেয়তা বরণ এবং তার মঙ্গলার্থে আপন ক্ষমতায় নিজেকে সমর্পণ। এমনকি আরব সেনাপতি একসময় জানতে পারেন যে তার প্রীতিহন্তা মূল সেনাপতি নিজেই, তবুও তিনি নিজে সংযমী থেকেছেন, অতিথির অনিষ্ট সাধন করেননি। পরদিন প্রাতে মূল সেনাপতিকে বিদায়কালে অতিথি স্বরূপ পরামর্শ দিয়েছেন এবং নিজ অন্তরের বাসনাও তিনি গোপন করেননি। আতিথেয়তার সাধারণ নিয়মে দৃশ্যটি আমাদের কাছে একান্ত দুর্লভ। তাই নীতিগত শিক্ষারে আতিথেয়তা যে অদ্ভুত, তাতে কোনো সন্দেহ নেই। সেই বিচারে কাহিনীর কোনো পরিস্থিতিতে এই অদ্ভুত আতিথেয়তার নামকরণ অবশ্যই যথার্থ সার্থক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো: শকুন্তলা ও বেতাল পঞ্চবিংশতি। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতি প্রসঙ্গ রয়েছে? আরব সেনাপতি, মূল সেনাপতি প্রসঙ্গ রয়েছে। তিনি এক আরব সেনাপতির পট মণ্ডপ দাঁড়িয়ে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? মূল সেনাপতির কথা বোঝানো হয়েছে। উভয় সেনাপতি কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে? মূল সেনাপতি, আরব সেনাপতির কথা বলা হয়েছে। তা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় এখানে বলা হয়েছে?
পেয়াদক্ষ উপায় হিসেবে আরব সেনাপতি জানান, মোট সেনাপতি দ্রুতবেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলেই তাদের উভয় প্রাণ রক্ষা সম্ভব। আপনি সত্যের প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্যের প্রস্থান করার নির্দেশ দিলেন? আশ্রিত অতিথি মোট সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী এই কথা জানার পর তিনি তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হয়ে পড়েন। ইতি কর্তব্যে বিভ্রান্ত হয়ে আরব সেনাপতি মোট সেনাপতিকে প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে দিতে সত্যের প্রস্থান করার নির্দেশ দেন। তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম কথার পরিণতি কী হলো? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কী হলো? এখানে মোট সেনাপতির কথা বলা হয়েছে। দিগ্ভ্রষ্ট মোট সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পরিশান্ত হয়ে পৌঁছালো বিপক্ষীয় আরব শিবিরে। মোট সেনাপতি শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন, ব্যবস্থা করেন আহারাদি। দিগ্ভ্রম হওয়ায় মোট সেনাপতি সে রাত্রে বিপক্ষীয় আরব সেনাপতি শিবিরে থেকে যান। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নহে। এই বক্তব্যের সমর্থন গল্পে কীভাবে খুঁজে পাওয়া যায়? আতিথেয়তা এমনই বিষয় যা সব জাতির মধ্যে থাকে না। আলোচ্য পাঠ্যাংশে বর্ণিত ঘটনা থেকে আরব জাতির এক অতুলনীয় আন্তরিক আতিথেয়তা এখানে বর্ণিত হয়েছে, দৃষ্টান্ত বর্ণিত হয়েছে। বিবেকগত এক মোট সেনাপতি পথ হারিয়ে আশ্রয় নেয় আরব শিবিরে এবং তারা আরব শিবিরে আরব সেনাপতি নির্দ্বিধায় তাকে আশ্রয় দেন এবং ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দূর করে সেবা পরিচর্যা করেন। বিশ্রামকালে গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী। তখন তিনি ইচ্ছা করলেই পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তা না করে তাকে সমস্ত বিষয় জানিয়ে তার পালানোর সুযোগ করে দেন। এমনকি তিনি যাতে দ্রুত পালাতে পারেন তার জন্য সুস্থ সবল দ্রুতগামী ঘোড়াও দিয়ে সাহায্য করেন। এর থেকে বোঝা যায় আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদের তুল্য নহে। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল কেন? আরব সেনাপতি আতিথ্যে মূল সেনাপতি খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করেন। তারা পরস্পরের আলোচনায় নিজের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম ও যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন। মোট সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী। তখনই তার মন খারাপ হয়ে যায়। পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন, অথচ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অপারগ। পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু, তার সামনে, অথচ তার কিছুই করবার নেই। এই তীব্র মানসিক যন্ত্রণা বোধেই হঠাৎ করে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমার অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নেই। এর অর্থ আলোচ্য উক্তিটি ইসলামী বিদেশাগরের অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। বক্তা আরব সেনাপতি প্রীতিহন্তা মোট সেনাপতি যাতে তার সংহারী রূপ থেকে রক্ষা পেতে পারে তাকে তা জানানোর প্রসঙ্গে আরব সেনাপতি কথাটি বলেছেন। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত সর্বশান্ত হইলে অতিথির অনিষ্ট চিন্তা করি না। তার কারণ হলো আরব জাতির জাতীয় ধর্ম হচ্ছে অতিথির সেবা করা। তাই মোট সেনাপতি যখন মোট সেনাপতি যখন আশ্রয় চাইল তখন আরব সেনাপতি তাকে যথাযথভাবে তার সেবা শুশ্রূষা করে খাদ্য পানীয় দিয়ে তাকে সেবা করে তাকে সুস্থ করে তোলে। কিন্তু কর্তৃপক্ষ জানতে পারে যে তিনি ওই ব্যক্তি আরব সেনাপতি পিতার হত্যাকারী, কিন্তু তিনি তার প্রতিশোধ নিতে পারেননি। আরও তাকে সুস্থ সবল ঘোড়া দিয়ে তাকে পালাতে সাহায্য করেছেন। কারণ সূর্যোদয় হলেই তিনি পিতৃ হত্যার প্রতিশোধ নেবেন, কিন্তু তিনি যাতে তাকে আশ্রয়স্থলে হত্যা করতে পারবেন না। এটাই তাদের ধর্ম, অতিথির সেবা করার ধর্ম, যে অতিথিকে সে যত বড় শত্রু হোক না কেন তাকে আশ্রয়স্থলে হত্যা করা যাবে না এবং তাকে নিরাপদে পালানোর ব্যবস্থা করে দিতে হবে। তাকে নিরাপদে যাতে সে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। তাই তাকে অত বড় শত্রুকে তিনি হত্যা করতে পারছেন না। তাই তিনি বললেন যে তিনি যদি পালিয়ে যায় তবে সে বাঁচবে, কারণ তিনি পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সূর্যোদয়ের পরে তিনি বেরোবেন। তাই আরব জাতির সবথেকে বড় ধর্ম হচ্ছে অতিথি সেবা করা। তাই তিনি অতিথিকে হত্যা করতে পারলেন না। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমার অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
অদ্ভুত আতিথ্যতার গল্প থেকে নেওয়া হয়েছে। এই কথা বলেছেন আরব সেনাপতি মুস সেনাপতিকে, কারণ আরব সেনাপতি মুস সেনাপতিকে অতিথি জ্ঞানে তাকে সেবা শুশ্রূষা খাদ্য পানীয় দিয়ে তাকে সুস্থ করে তুললেন। জানতে পারে যে এই ব্যক্তি তার পিতার হত্যাকারী, তাই পিতার হত্যাকারীকে তিনি প্রতিশোধ দিতে পারলেন না, কিন্তু তিনি আশ্রয়স্থল থেকে তাকে প্রতিশোধ দিতে পারলেন না, আর তাকে পালানোর ব্যবস্থাও করে দিলেন। কারণ আশ্রয়স্থল থেকে সে যাতে ঠিকভাবে যেতে পারে সেটা তাকে দেখতে হবে, কারণ তাদের মধ্যে বড় অতিথি সেবা পরায়ণ আর কেউ নেই আরব জাতির, সেই বিষয়ে খুবই নাম আছে। কিন্তু তিনি অতিথিকে প্রতিশোধ নিতে চান এবং সূর্যোদয়ের পরেই তিনি প্রীতি হন্তার প্রতিশোধ নিতে বেরোবেন। তাই তিনি বলছেন যে এই সময় আপনার আমার থেকে ঘোরতর বিপক্ষ আর নাই। যাহাতে আপনি সপ্তাহে প্রস্থান করিতে পারেন, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। আরব জাতীয় ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম অতিথি সেবা করা। তাই তিনি অতিথি জ্ঞানে মোষ সেনাপতিকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। কিন্তু মোষ সেনাপতি যখন বলেন যে তিনি তার যখন তিনি জানতে পারেন যে মোষ সেনাপতি তার পিতার হত্যাকারী, তখন তিনি তাকে আশ্বস্তরে হত্যা করতে পারেননি, তাকে নিরাপদে যাওয়ার ব্যবস্থাও করেন। কারণ অতিথিকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে তাদের ধর্ম, তাই সাথে সে পালাতে পারে। কিন্তু সূর্যোদয়ের পরেই তিনি বেরোবেন তার পিতৃহন্তার প্রতিশোধ নিতে, আর সেই সময় যদি সে যদি পালিয়ে যেতে পারে তবেই সে বাঁচবে। তাই একজন অতিথিকে যাতে সে ঠিকভাবে সুস্থ হয়ে যেতে পারে সেই হিসেবে তিনি পরামর্শ দেন, যাতে সে সেখান থেকে ঠিকভাবে প্রস্থান করতে পারে। কিন্তু পিতৃহন্তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যখন বেরোবেন তখন যদি তিনি তার নাগালের বাইরে চলে যেতে পারে তবেই তিনি বাঁচবেন। তাহা অনুসরণ করিতেছিল, কে কাকে অনুসরণ করছিলেন, তাহারই অনুসরণের কারণ কি? আরব সেনাপতি মুস সেনাপতিকে অনুসরণ করছিল। তাহাদের অনুসরণের কারণ হলো, যখন মুস সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় চাইল তখন অতিথি হিসেবে তাকে সেবা শুশ্রূষা করাই আরবদের ধর্ম। সেই ধর্ম অনুযায়ী তিনি তাকে সেবা শুশ্রূষা করে তার প্রাণ বাঁচালেন, তাকে সুস্থ করে সবল করে তুললেন, তাকে খাদ্য পানীয় দিলেন। কিন্তু কথোপকথন জানতে পারেন যে ওই ব্যক্তিরা হন্তা অর্থাৎ তার পিতার হত্যাকারী। এইটা জেনে তার মুখ বিবর্ণ হয়ে গেল, কারণ এই মুহূর্তে তার সবথেকে বড় শত্রু তিনি জানতে পারলেন। যে প্রথমে তিনি জানতেন অতিথি, কিন্তু পরে তাদের শত্রু পক্ষ হলেও অতিথি, কিন্তু যখন তিনি জানতে পারেন যে তার পিতার হত্যাকারী এই ব্যক্তি, তখন সেই হয়ে গেল তার সবথেকে বড় শত্রু। কিন্তু যেহেতু সে অতিথি, তাই অতিথিকে আরবদের নিয়ম তাকে আশ্রয়স্থলে হত্যা করা যাবে না এবং তাকে পালাতেও সাহায্য করা যাবে, মানে তাদের ধর্ম অতিথি যাতে ঠিকভাবে তাদের আশ্রয়স্থল থেকে চলে যেতে পারে। তাই সেই ধর্ম অনুযায়ী তিনি অতিথিকে তার অসুস্থ ঘোড়া নিয়ে সে যেতে পারবে না, তাকে সুস্থ সবল ঘোড়া দিলেন যাতে সে সুস্থভাবে সেখান থেকে আশ্রয়স্থল থেকে যেতে পারে। কিন্তু তিনি তার মনের গোপন কথাতে জানালেন যে সূর্যোদয়ের পরে তিনি প্রীতি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার পিছনে ধাওয়া করবেন। কিন্তু তিনি তাকে প্রীতি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সূর্যোদয়ের পরে তার পিছনে ধাওয়া করলেন, তাকে অনুসরণ করলেন। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।